লঞ্চের কেবিনের ভিতরে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত এনসিবির 2 নেতা, অর্থাৎ হচ্ছে হান্নান মাসুদের এলাকাতে। হান্নান মাসুদের যারা ভোট করছে, এটা ঘটছে কত 10 মার্চ, অর্থাৎ 10 মার্চ ঠিক যখন এই ঘটনাটা নিউজটা প্রকাশ হয়েছে, ঠিক তার 10 মিনিট পরে হাসনাত আবদুল্লাহ কী করলো, খেজুর নিয়ে লাইভে আসলো যে কে কত কার্টুন খেজুর পাবে। খেজুরের লাইভ হাসনাত আবদুল্লাহর না তো, খেজুর বিতরণ করবে হচ্ছে টিয়নো মহোদয়, যে হচ্ছে খেজুর আসছে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন জানে যে এমপি মহোদয়ের কাছে খেজুর আসছে, কিন্তু না, এমপি মহোদয়ের কাছে কোনো খেজুর আসে নাই। খেজুর আসছে হচ্ছে খেজুর আসে হচ্ছে উপজেলা হচ্ছে কর্মকর্তাদের কাছে, তারা হচ্ছে বিতরণ করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে হাসনাত আবদুল্লাহ লাইফে আসছে 2টা কারণ, একটা সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য, আর 2টা হচ্ছে তার ফেসবুকের ইনকাম বাড়ানোর জন্য, আর 3টা হচ্ছে মানুষকে এই সস্তা জনপ্রিয়তা দিয়ে সচেতনতা বোধ তৈরি করা যেতে হয় না। কারণ যারা হচ্ছে গরিব অসহায় মানুষ, তারা উপজেলা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ত্রাণ তহবিল থেকে বিভিন্ন কিছু পায়, এটা সবাই জানে, বাংলাদেশের কেউ না জানা থাকে না। কিন্তু উনি যেই তথ্যটা দিচ্ছেন সেই তথ্য অনুসারে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন জানে যে এমপি মহোদয়ের কাছে নাকি খেজুর আসছে। যাই হোক, এই ধরনের ভুল তথ্য দিয়ে এই এনসিবির 2 নেতা যারা ধর্ষক, তাদেরকে বাঁচানোর মানে কোনো পাইতারা চলছে না তো। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। মানে এই যারা হচ্ছে ধর্ষণকারী বাংলাদেশে, তাদের বিচার বাংলাদেশের সর্বোচ্চ আইনে আমরা দেখতে চাই। ধর্ষণকারী যেই দলেরই হোক, সে যদি অপরাধী এই ধরনের অপরাধ করে থাকে, তাকে বাংলাদেশের সর্বোচ্চ আইনে শাস্তি দাবি জানাচ্ছেন। প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন।